নামাজের 2 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। ঐক্যবদ্ধ থাকতে হবে, দলাদলি করা যাবে না, বিভেদ ঘটানো যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজ কি একা একা আদায় করলে হয় না জামাতে আদায় করতে হয়? একা একা নামাজ আদায় করলে তো নামাজের হক আদায় হয় না। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো, দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতারবদ্ধ হয়ে একসাথে নামাজ আদায় করো। এই যে আমরা নামাজের টাইমে কিছুক্ষণ আগে আসরের নামাজ আমরা আদায় করলাম, সেখানে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে সকল মুসলমান যেভাবে এক কাতারে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজ এইভাবে একই কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের বিরুদ্ধে লাগার সাহস এই দুনিয়ায় কেউ কোনোদিন পাবে না। আমাদের ঐক্য আছে? আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কথা কি বলবো, দুঃখের কথা। আমরা যারা হুজুর জাতি আছি বাংলাদেশে, আমাদের ঐক্য আছে? ব্যাংক পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানো এরকম কঠিন। এই দলাদলি করায় আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা কথাগুলোকে ভিন্ন আঙ্গিকে নেবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন তো আমাদের শক্তি বাড়ে। যখন আমরা আলাদা আলাদা থাকি তখন অবস্থা এমন হয় যে ইসলাম বিরোধীরা আমাদেরকে ধরপাকড়ের জন্য নির্যাতন নিপীড়নের বেশি সুযোগ তারা তখন পায়। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাকে যখন ধরা হলো, অনেকেই তখন চুপচাপ ছিলেন। বাংলাদেশে বিভিন্ন ঘরানার আলেম ওলামা আছেন না, চুপচাপ ছিলেন। অনেকে একমত অবলম্বন করেছেন, মনে করেছেন আমাদের দলের না, আমাদের কি আসে যায়। উনি যখন শহীদ হলেন, দেখা গেল তার ইন্তেকালের পরে সব ঘরানার আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। ওনার ইন্তেকালের পরে এটা করলেন। আমি তো দুঃখ করে বলি, বাংলাদেশে বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করা হয় না, মারা যাওয়ার পরে মূল্যায়ন করা হয়। তিনি যখন জীবিত ছিলেন 2009 সালে যখন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, এরপরে যদি সবাই সম্মিলিত প্রতিবাদ করতেন, তাকে কি এইভাবে অন্যায়ভাবে আটকায় রাখা যেত? কথা বললেন না। এই পরিণতি তো আপনারা সবাই ভোগ করলেন। পরে 2024-এর এই আন্দোলনের আগ পর্যন্ত আপনারা আমাকে বলেন, কোন দলের আলেম ওলামার হাতে হাত করা লাগানো থেকে কেউ বাঁচতে পেরেছে? আমরা ভাগ করি না যে মৌলানা মামুনুল হক কৌমি, আমির হামজা আলিয়া, আর তারা দুইটারে ধইরা দুইজনকে এক জেলে রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করি, আর তারা কিন্তু আমাদেরকে এক চোখে দেখে যে টুপি আছে, দাঁড়িয়ে আছে, আলেম, এদেরকে ধরো। কৌমি হোক, আলিয়া হোক, সারসিনা হোক, আর যে দলের যে মতের যে মাসলাকেরই হোক না কেন, চরমুনাই হোক আর যাই হোক, কি বুঝলেন? আমরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করি, কিন্তু ওরা যখন আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে তখন কাউকে বাদ দিয়ে পরিকল্পনা করে না। আমরা যদি আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে সবাই সম্মিলিত আওয়াজ তুলতে পারতাম, আমার মনে হয় গত 15 বছরে এত আলেমদের উপর নির্যাতন হতো না। এই সুযোগটা আমরা তৈরি করে দিলাম, এই জন্য কেউ নির্যাতন থেকে বাঁচলো না। আলেমরা তো হলোই হলো, আমার দেশের ছাত্ররা জীবন দিল, যুবকরা জীবন দিল, আমার দেশের নিরপরাধ অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এদেশের হাজার হাজার তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলো। এর দায়িত্ব আমরা এড়াতে পারি না।
সময় কম, একটু আপনারা স্লোগান কম দিয়ে আমাকে সহযোগিতা করেন। যদি রাতের বেলা হয়তো আমি বলতাম দেন স্লোগান, অসুবিধা নেই, লম্বা সময় কথা বলি। সময় কম তো আমরা সময়টাকে একটু কাজে লাগে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা বলেন, আমি যে কথা বললাম এটাকে অবাস্তব কথা বলেছি? আমরা যখন আলাদা আলাদা থাকবো আমাদের শক্তি কমে যাবে। আমরা যখন ঐক্যবদ্ধ হব তখন আমাদের শক্তি বেড়ে যাবে। আমি তো বলি 5 তারিখের পরে দেশে ইসলামপন্থীদের জন্য একটা সুযোগ এসেছে। বাংলাদেশের মানুষ এখন চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদেরকে চায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ পরিচালনায় আলেম উলামাদেরকে দেখতে চায়। এই সুযোগ তো কাজে লাগানো দরকার। এখনো কেন হিংসাত্মক কথা ছড়ান? এখনো কেন সংকীর্ণতা ঝেড়ে ফেলতে পারেন না? আমি আজকে এখানে বললাম, আগামীকাল সকাল 10টার ভেতরে যদি বাংলাদেশের সকল ইসলামী দল, সব আলেম ওলামা এক সারিতে একটু বসে মানুষকে দেখাতে পারেন, 1 ঘন্টার ভেতরে, দুপুর 11টার ভেতরে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় আন্দোলন করবে, আমরা এই সম্মিলিত ঐক্যবদ্ধ আলেমদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। আপনারা এটা করেন না কেন? রেশারেশি বাদ দেন, দলাদলি বাদ দেন। আমাদের মধ্যে বেশি পার্থক্য নাই। পার্থক্য হলো সামান্য কিছু মাসালা মাসায়েল নিয়ে। এগুলো আমাদের ফরজ কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে অনৈক্য নাই। আমি আপনার সাথে 49টা মাসালার অমিল রেখে 51টা বিষয়ের মিল থাকলে ঐক্য করতে রাজি আছি। কিন্তু আমাদের একটা বদহাসলত হলো, আমার সাথে যদি কারো একটা মতের অমিল হয় তখন আমি তাকে কাফির বানায় দিই, গোমরা বানায় ছেড়ে দিই। আরে ভাই, তার সাথে আপনার একটা বিষয় মিলে নাই কিন্তু 99টা বিষয়ের তো মিল আছে। তাকে একবার যদি আপনি কাফির বলেন, 99টার মিল থাকার কারণে 99 বার তাকে মুমিন বলা লাগবে। আমি তো আপনার সাথে 49টা বিষয়ের অমিল থাকলো আমি আপনার সাথে এক টেবিলে বসতে রাজি আছি, কারণ আপনার সাথে তো আমার 51টা বিষয়ের মিল আছে। কওমি আর আলিয়া আলাদা করবেন না। কওমি মাদ্রাসা সেটাও দ্বীনি মারকাজ, আলিয়া মাদ্রাসা সেটাও দ্বীনি মারকাজ। আমাদের 2 চক্ষু, আমরা আলিয়া আর কওমিকে 2 চক্ষু দিয়ে সমানভাবে দেখি। আমরা ঐক্যবদ্ধ একটি জাতি চাই, দ্বিধা বিভক্ত থাকতে চাই না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঝখানের অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে একটি ঐক্যবদ্ধ সোনালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আমরা অনৈক্যের প্রাচীরকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিই ইনশাআল্লাহ। এই মনিরামপুরে হিন্দু মুসলিম বসবাস করে, মিলেমিশে বসবাস করব। এখানে সম্প্রীতি আমরা নষ্ট করব না, কারণ ইসলাম আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দেয়। এই মনিরামপুরে যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা বলছি, এদেশে ইসলাম কায়েম হলে আপনাদের টেনশনের কারণ নাই। আমার ভাষায় আমি বলি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরা তেমন নিরাপদ। আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে আর আপনাদেরকে রাজনীতির বলির পাঠা বানায়। ইসলাম কায়েম হলে এই সুযোগ থাকবে না। আপনাদের ন্যায্য অধিকার আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন স্বাধীনভাবে। এই দেশে নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে আপনারা বসবাস করবেন। ইসলামী সরকার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে দেখাবে। আমরা একটি ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না? আল্লাহ তো বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। ঐক্যবদ্ধ থাকার ভেতরে রহমত আছে। ঐক্যবদ্ধ থাকলে পরে এই জাতির উপরে যে রহমত নাযিল করেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে জন্য বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে এবং এর উপরে যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়,
আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের ভেতরে এবং অনুগ্রহের ভেতরে প্রবেশ করান এবং আল্লাহ তাআলা তখন তাদেরকে সিরাতে মুস্তাকিম সোজা পথে পরিচালিত করে। ঐক্যবদ্ধ থাকায় রহমত আছে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আচ্ছা আমার দিকে তাকান, নামাজে দাঁড়ালে কি কোন এলাকায় এটা বলে এই আমরা কওমি মাদ্রাসার, আমরা কওমি, আমরা সামনে থাকি, তোরা আলিয়া, তোরা পিছনে যা। আমরা জামাত করি, আমরা সামনে, তোরা হেফাজত করিস, খেলাফত তোরা পিছনে। এই চিত্র দেখা যায় না, বরং নামাজে দেখা যায় জামাত, হেফাজত, চরমুনাই, আওয়ামী লীগ, বিএনপি সব এক কাতারে দাঁড়ায়। এভাবে যদি যারা মুসলমান সবাই নামাজের বাহিরে এক কাতারে দাঁড়াতো, গোটা পৃথিবী মুসলমানরা শাসন করত। এই ঐক্যের শিক্ষা আছে। আচ্ছা, তার আবেগকে আমরা সম্মান জানাই, তবে আবেগের সাথে আমাদের বিবেক থাকা লাগবে। আপনারা এরকম করলে আমি আর বেশি লাউডলি কথা বলবো না, এভাবে কথা বলবো। আমি আসলে মাঠ গরম করা বক্তা না, মাঠ গরম করা উদ্দেশ্যও থাকে না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে যেন সঠিক মেসেজটা দিয়ে আমরা সবাই মিলে যেন দিনের পথে আসতে পারি। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য আর আপনাকে এখানে স্লোগান দেওয়াইলে আমার কোনো লাভ। বিষয়টা এমন না যে আপনাদেরকে স্লোগান দেওয়াইলে আমার দাওয়াত বেড়ে যাবে। বিষয়টা এমন না, আমরা তো দাওয়াতের জন্য কাজ করি না, আমরা সবাই কাজ করি মানুষকে এই দেশে দিনের পথে সঠিক পথে নিয়ে আসার জন্য। আপনারা আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমরা একটু স্লোগান বন্ধ রাখি, প্রয়োজনে শেষে একবারে দিয়ে দিন, পারবো তো ইনশাআল্লাহ। আসলে মানুষকেও কি বলবো, 14-15 বছর তো পারে নাই আল্লাহু আকবারের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান দিলেই তো বলে জঙ্গি। এখন ইসলামের সাথে কি জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? মুসলমানরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, বরং পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবচাইতে সভ্য এবং শান্তিপ্রিয়। আমরা যে শান্তিপ্রিয় এর নজির দেখেন নাই? পাশের দেশ থেকে আমাদেরকে শুধু উস্কে দেওয়ার জন্য তাদের মিডিয়াতে কত মিথ্যাচার, কত বদনাম, কত কুৎসা রটানো হয়েছে, আপনারা জানেন না? এই যে ময়ূখ রঞ্জন রিপাবলিক বাংলা এক চ্যানেল, ও লাফায়, ব্যাংক যেমন লাফায় ও তেমন লাফায়। তার প্রেজেন্টেশন দেখেছেন আপনারা? ও লাফায়, তুমি লাফাও কেন? তো আর এমন এমন উস্কানিমূলক কথা বলে চট্টগ্রাম দখল করুন, সিলেট দখল করুন, রংপুর দখল করুন। আর আমরা আলেম ওলামারা বাংলাদেশের মানুষকে বুঝাই আর শান্ত রাখি যে বলুক, যত গর্জে তত। আমরা শান্তিপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধপ্রিয় নই। আমরা যদি যুদ্ধ সংঘাত চাইতাম তাহলে তো আমরাও এরকম উস্কানি দিতাম। আমরা উস্কানি দেই না, তবে আমরা শুধু এতটুকু বলে সতর্ক করি, ভাই আমরা শান্তিপ্রিয়, যুদ্ধপ্রিয় নই। তাই বলে আপনি আমাদেরকে এত শান্তিপ্রিয় ভেবে আপনি যদি অশান্তির দাবানল জ্বালিয়ে আমাদের গায়ের উপরে এসে জ্বালানোর চেষ্টা করেন, তো মুসলমান এমন জাতি, আমরা ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না, এটা সত্য, তবে আক্রান্ত হলে কাউকে আমরা এত সহজে ছেড়েও দেই না। সাবধান হয়ে যান। আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিবেন না, সেই চক্ষু আমরা উপরে ফেলতে জানি। আমার দেশের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, সেই কালো হাতকে আমরা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিব। এই দেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করছি, করব। এই দেশের সম্প্রীতি কোনোদিনও নষ্ট হবে না ইনশাআল্লাহ। বলছিলাম নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়।